বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বড় পুজোগুলির মধ্যে পড়ে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি। এবছর এই পুজো 101তম বর্ষে পদার্পণ করল বলে জানান পুজো কমিটির সম্পাদক তথা বর্ধমান পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নুরুল आलम। मंगलवार এই পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। शुभ कार्य करने का अवसर मिला। एक दुर्गा पूजा पहले से जो पहले उसके पहले स्तंभ का स्थान किया जाता है और साथ में आज पर्यावरण दिवस भी, पेड़ लगाने का दिवस भी और हम लोगों को अपना पर्यावरण को बचाना है। आप देखते हैं कितना अधिक गर्मी हो रहा है क्योंकि जगह जगह पर पेड़ कट रहा है। इसलिए आपके माध्यम से मेरा सबसे अनुरोध होगा कि घर के बाहर जितने लोग, अगर घर में 4 लोग हैं तो 4 पेड़ लगाइए, 5 है तो 5 लगाइए, 2 है तो 2 लगाइए, अकेले रहते हैं तो 1 लगाइए और उस पेड़ को जैसे अपने घर में अपने बच्चा को पालते हैं वैसे उसको बड़ा कीजिए। हम लोग के बच्चों के भविष्य के लिए जो आगे आने वाला समय है उसके लिए आवश्यक है कि वृक्ष को रोपा जाए। और आज के दिन जिस दिन माँ दुर्गा की पूजा हो रही है, उनके स्तंभ का हम लोग स्थापना कर रहे हैं, तो बहुत ही शुभ और नेक दिन है। तो सबों को मेरा बहुत बहुत धन्यवाद है और सबों से मेरा अनुरोध है, पेड़ लगाइए, बचाइए, बच्चे की तरह उसको पालिए। আমাদের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির যে দুর্গা পুজো, সেই পুজোর 101তম পুজো। আমাদের এই পুজো কমিটির সভাপতি, আমাদের সবার প্রিয় এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর নুর আলম সাহেব, তিনি এই পুজো 4 বছর ধরে বিশাল আকারে এই পুজোকে আজকে বাংলার মধ্যে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। সেই পুজোরই আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে তার দুর্গাপুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো এবং এই দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ সপ্তাহ কর্মসূচি চলছে। তার জন্য এখানে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে সেই কাজ সম্পাদক জানান 4টি ধামের মধ্যে যে কোনো একটি ধামের অনুকরণে এবারে মণ্ডপ তৈরি হবে। এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, সাংসদ কীর্তি আজাদ, সমাজসেবী স্বরাজ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমানের অন্যতম প্রাচীন পুজোদের মধ্যে ট্রাফিক কলোনি বারোয়ারি আমাদের এই দুর্গোৎসব। এই দুর্গোৎসব আমাদের 101তম বর্ষে পড়ল এবং আমি নিজে এই পুজোর 4 বছর দায়িত্বে রয়েছি। 4 বছরে আমাদের বড় বড় 4টে পুজো হয়েছে। 21 সালে কেদারনাথ, তারপরে বৃন্দাবন, রামেশ্বরম মন্দির গত বছর, এবং এবছর আমাদের একটা 4 ধামের 1 ধাম হচ্ছে হিন্দু ধর্মে, এবং গুজরাটের এক বড় মন্দির হচ্ছে সেটা। আমার মনে হয় যে বর্ধমানবাসী এবছর এক নতুন চমক দেখবে এবং বড় পুজো আকারে এই পুজো আরও বড় রূপ ধারণ করবে। এদিকে দেখান। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।